নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। 2024 সালের এই বন্যা পরিস্থিতি রাজ্যে কার্যত এবার ক্ষতিগ্রস্ত রাজ্যবাসী। তারই মধ্যে এবার বন্যায় ক্ষয়ক্ষতি দেখতে এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সূত্রের খবর, শ্রী বিসি যোশীর নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে খবর রয়েছে। যদিও এই ক্ষেত্রে রাস্তা, ব্রিজ এবং বাঁধ সংস্কার নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিস্তারিত কি রয়েছে জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এবার রাজ্যের বন্যা পরিস্থিতির এবার ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে এবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, কি রয়েছে এবং কবে নাগাদ তারা আসতে চলেছে? দেখো শতাব্দী, আজকে কেন্দ্রের এই বিশেষ প্রতিনিধি দল রাজ্যে আসছে এবং রাজ্যে এই সংক্রান্ত বিষয়ে বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজ্যের পরিস্থিতি সম্পর্কে রাজ্যের আধিকারিকদের নিয়ে এই বৈঠক হবে, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট উপস্থিত থাকবেন। গতকালকে আজকে যখন কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসতে চলেছে এই খবর জানানো হয়, তার আগে গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে গতকালকে বৈঠক হয়ে গেছে অলরেডি, এবং সেখানে বৈঠকের পর রাজ্যের ক্ষয়ক্ষতি সম্পর্কে আরো একবার জানেন আধিকারিকদের কাছ থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজকে কেন্দ্রের প্রতিনিধি দল ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম IMCTর পক্ষ থেকে এই টিম আসছে রাজ্যের বুকে। আর কিছুক্ষণের মধ্যে বিশেষ বৈঠক শুরু হবে এবং এই দপ্তরের ক্ষেত্রে মূলত আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তোমার ট্যুরিজম ডিপার্টমেন্ট, এগ্রিকালচার থেকে শুরু করে এক্সপেন্ডিচার, এই যে সমস্ত যে দপ্তরগুলি রয়েছে, ওয়াটার রিসোর্স থেকে শুরু করে তোমার প্রত্যেকটা দপ্তর, রোড ট্রান্সপোর্ট, হাইওয়েজ, অর্থাৎ DWS এর যে R&D, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই বৈঠকে উপস্থিত থাকবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আধিকারিকরা থাকবেন। রাজ্যের এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কি রয়েছে এবং কোথায় কোথায় বিপর্যস্ত অবস্থা রয়েছে এখনো পর্যন্ত তার সম্পর্কে অবগত হবে কেন্দ্রের এই বিশেষ প্রতিনিধি দল। দেখো জগৎ, গত 19 তারিখ থেকে শুরু হয় এই ভারী বৃষ্টি, যেখানে গত 23 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে থাকে। 24 তারিখে দাঁড়িয়েও বৃষ্টি হয়েছিল, কিন্তু তুলনায় কম। আজকের দিনে দাঁড়িয়েও আমরা যেটা দেখেছি, এখনো পর্যন্ত রাজ্যের বুকে দিয়ে যে নদ নদীগুলো বয়ে গেছে, তার মধ্যে সমস্ত নদীর জল নামলেও গোমতী কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট বিপদসীমার মধ্যেই রয়েছে। যদিও গোমতীর একটা অংশ, সব অংশ নয়, প্রত্যেকটা অংশে জল নামলেও সোনামুড়ার দিকে যে অংশটা প্রবাহিত হয়েছে সেখানকার অবস্থা কিন্তু এখনো পর্যন্ত বিপজ্জনক রয়েছে। তাই সেখানে এখনো পর্যন্ত বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত রয়েছেন। গোটা রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 72,000 মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। প্রায় 400-400-র উপরে, প্রায় 500-র কাছাকাছি ত্রাণ শিবির খোলা রয়েছে আজকের দিন পর্যন্ত। তাই সব মিলিয়ে পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরো বেশ কয়েকটা দিন সময় লাগবে, এবং রাজ্যের যে ক্ষতি, সেই ক্ষতির পরিমাণটাও যদি দেখো, প্রায় 80 কোটি টাকার মতন সব মিলিয়ে ক্ষতি, বিভিন্ন দপ্তর মিলিয়ে যে তথ্য উঠে আসছে, এই ক্ষতি পূরণ করতে হবে ধীরে ধীরে। তার জন্য যে রাজ্যের প্রশাসনিক চাপ বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। আর এই চাপপূর্ণ ইতিমধ্যে অন্যান্য রাজ্য থেকে শুরু করে কেন্দ্র ইতিমধ্যে রাজ্যের পাশে দাঁড়িয়েছে, কিন্তু তারপরও এই ক্ষতি কতটুকু পূরণ হবে সেটা কিন্তু সবাই বলবে। তবে তার পাশাপাশি আজকের যে বৈঠক, এই বৈঠক থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তোমার ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিমের পক্ষ থেকে আজকের বৈঠকে লিড করবেন শ্রী বিসি যোশী, এবং তিনি জয়েন্ট সেক্রেটারি ফরেনার্স ডিভিশনের পক্ষ থেকে তিনি আজকের এই বৈঠকে পৌরোহিত্য করছেন। তিনি স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আসতে চলেছেন, এবং IMCTর পক্ষ থেকে আরো যারা যারা থাকবেন, তাদের মধ্যে তোমার যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, তার মধ্যে কৃষি, তার মধ্যে তোমার জল দপ্তর থাকছে, তার মধ্যে তোমার জনশক্তি দপ্তর থাকছে, তার মধ্যে তোমার রাস্তা অর্থাৎ শুল্ক দপ্তর থাকছে। প্রত্যেকটা দপ্তরের পক্ষ থেকে একজন করে আধিকারিক আসতে চলেছেন। রুরাল ডেভেলপমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট, অর্থাৎ শহর এবং গ্রামাঞ্চলের পক্ষ থেকেও যে তোমার দপ্তর রয়েছে, সেখান থেকে একজন আসতে চলেছেন। সব মিলিয়ে আজকের সিচুয়েশন নিয়ে, ত্রিপুরা ডিজাস্টার ফ্লাড নিয়ে মূলত এই বৈঠক হতে চলেছে। এবং এই বৈঠককে কেন্দ্র করে তোমার আরো একটি বিষয় খবর, যে ইতিমধ্যে তোমার প্রশান্ত বাদল নেগি IAS অফিসার, তিনি ট্যুরিজম ডিপার্টমেন্টের হয়ে থাকবেন এই বৈঠকে, এবং তার সাথে বিভিন্ন NGO গুলির সাথে আলোচনা হতে পারে। যে যে জায়গাতে তোমার রিলিফ ফান্ড রয়েছে, সেখানে কারা কারা রয়েছেন, সেখানে কি কি ডোনেট করা হবে, এই বিষয়গুলো আজকের বৈঠক থেকে উঠে আসতে পারে বলে আপাতত পক্ষে খবর। তবে আজকের বৈঠকের পরই জানা যাবে যে কেন্দ্রের পক্ষ থেকে নতুন ভাবে কোনো অর্থ সাহায্য করা হলো কিনা, বা নতুন ভাবে কোনো রকম ভাবে সাহায্যের সহযোগিতার হাত বাড়ানো হচ্ছে কিনা, বা পরিস্থিতি সমাধানের জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে, বন্যায় ক্ষতিগ্রস্তদের অবস্থা থেকে তাদেরকে বের করে আনতে কি পদক্ষেপ থাকবে,
বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি। এবং এই ভয়াবহ বন্যায় পরিস্থিতিতে রাজ্যের পাশে এবার দাঁড়িয়েছে কেন্দ্র, এবং আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং বৈঠক করবেন একাধিক বিষয়, বিশেষ করে রাজ্যে এবার ক্ষয়ক্ষতির পরিমাণ তারা দেখবেন, একই সঙ্গে রাস্তা ব্রিজ সংস্কার নিয়েও কথা বলবেন আজকে বৈঠকে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।